Hi everyone, welcome back to my Facebook vlog with a new video. সো রিসেন্টলি আমি কলকাতায় নিউ মার্কেট গিয়েছিলাম। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ। সো সেই সব মিলিয়ে সমস্ত কিছু মিলিয়ে আমাদের শপিং এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। এই সময় নিউ মার্কেটটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। এতদিন তোমাদের আমি যা ব্লগ দেখিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, সেখানে তোমাদের এই মেন যে নিউ মার্কেট সেটা তোমাদেরকে দেখায়নি। তো আজকে আমি আর আমার দিদি চলে গেছিলাম এই যে মেন নিউ মার্কেটটা রয়েছে সেটার ভিতরে। দেখতে পাচ্ছ এখানে একটা ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে, যেখানে শুধুমাত্র ড্রাই ফ্রুটস আছে আর খুবই সস্তায় এগুলো পাওয়া যাচ্ছিল। অনেক বড় শপটা ছিল আর প্রচুর স্টক ছিল এদের কাছে। তো কোনটা ছেড়ে কোনটা নেবো তো খুঁজেই পাচ্ছিলাম না, আর অনলাইনের থেকেই তুলনামূলকভাবে অনেকটা সস্তাই দাম বলছিল। এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি শপ এবং সমস্ত কিছুর যে শপগুলো ছিল সেগুলো দেখে আমি তো জাস্ট ফিদা হয়ে গেছিলাম। মানে কোনটা ছেড়ে কোনটা নেবো তো জাস্ট খুঁজেই পাচ্ছিলাম না। এত স্টক ছিল এখানে, দারুণ কালেকশন ছিল আর সবই নতুনত্ব ছিল এখানে সমস্ত কিছুই। যদিও দাম তুলনামূলকভাবে আমার একটু বেশি লেগেছে, মানে বাইরের যে মার্কেটটা আছে তার তুলনায় এই যে মার্কেটটা তোমরা ভিতরে দেখতে পাচ্ছ সেগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি, তবে কোয়ালিটি খুবই ভালো প্রোডাক্টগুলোর, সেটা বলতেই হবে। তো আমি আর দিদি ঘুরছিলাম, কোনটা ছেড়ে কোনটা নেব খুঁজে পাচ্ছিলাম না, সমস্ত শপগুলো একটু ঘুরে দেখছিলাম। তো আমিও দেখছি আর তোমরাও দেখতে থাকো। তারপরে লাস্টে তো আমরা বেরোবার রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না যে কোন দিকে বের হব। তো ফাইনালি বের হলাম আর তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, তাই ওখানে ধোসা খেয়ে নিলাম। এখন তোমরা যে নিউ মার্কেটটা দেখতে পাচ্ছ সেখানেই আমরা সচরাচর গিয়ে থাকি। এগুলো তোমরা অনেক ভিডিও ব্লগসে দেখতে পাবে যে সবাই এই নিউ মার্কেটেরই রিভিউ দিচ্ছে বা ব্লগ করছে। মানে ওই ভিতরের মার্কেটটা অনেকে এখনও পর্যন্ত জানেই না, মানে ওখানে অনেকে যায়ই না। সো এটারই ব্লগই তোমরা অনেকে দেখতে পাবে। তো তুলনামূলকভাবে এই মার্কেটটা একটু সস্তা। তো যাই হোক, আমাদের নিউ মার্কেট ঘোরা হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। সমস্ত কিছু ব্লগে নেওয়া যায়নি, মানে এত গরম ছিল আর এত কষ্ট হচ্ছিল, এক্সস্টেড লাগছিল পুরো, আর বিরক্ত লাগছিল, যার জন্য আর এনার্জি পাচ্ছিলাম না ব্লগ করার মতো। কলকাতায় আমার একটা জিনিস খুব ভালো লেগেছিল, যখন আমি প্রথমবার বাবার সাথে কলকাতা গেছিলাম। এখানে বাসে যে সুন্দরভাবে মেয়েদের জন্য একটা বসার ব্যবস্থা থাকে, আলাদা সিট থাকে, যেটা আমার খুবই ভালো লাগে। আর এটা মনে হয় যে সব জায়গায় চালু হওয়া দরকার, তাহলে মেয়েরা অন্তত সেফ থাকতে পারবে, মানে তাদের সাথে কিছু খারাপ আচরণ বা কোনো কিছু হবে না। সবথেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে বর্ধমানের তুলনায় কলকাতায় অনেক বেশি পরিমাণে গাছ আছে, যার জন্য টেম্পারেচারটাও বর্ধমানের মতন অতিরিক্ত গরম না। যেখানে বর্তমানে আমাদের 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেখানে ফিলস লাইক 52 হয়ে যাচ্ছে, সেখানে কলকাতায় এতটা মনে হচ্ছিল না। তবে যদিও কলকাতায় পলিউশনটা একটু বেশি। এইভাবে জানলার ধারে বসে প্রকৃতি দেখতে দেখতে আসতে আমার তো খুবই ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমাকে। জানলা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে যখন আমরা আসছিলাম তখন ভাবলাম যে দক্ষিণেশ্বরটা হয়তো দেখতে পাবো, কিন্তু ব্যাড লাক যে আমরা বাসের উল্টো সাইডে বসেছিলাম, তাই দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা দেখতে পাইনি। মন খারাপ করে তো লাভ নেই, তাই মা গঙ্গার যে অপরূপ সৌন্দর্য সেটা দেখতে দেখতেই মন ভরালাম আর বাড়ি চলে এলাম গান শুনতে শুনতে হেডফোনে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।